কলকাতার বুকে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ, একেবারে নাম জিজ্ঞেস করে করে মারধরের অভিযোগ, গালিগালাজের অভিযোগ, কাঠগড়ায় সংখ্যাগুরুরা। বেলগাছিয়ার সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তবে তার নজরে আসতেই পদক্ষেপ করে পুলিশ প্রশাসন। পুলিশ জানায় বিষয়টি ধর্মীয় বিভাজনের কোনো প্রসঙ্গ নয়, পুরনো শত্রুতার কারণেই এই বিবাদ সংঘাত। ইতিমধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। 6 তারিখে 6-7 নাইটে আপনারা জানেন যে টালা থানার একটা ইস্যু নিয়ে বেলগাছিয়া রোড ব্লকেট হয়েছিল এবং সেটা নিয়ে উত্তেজনা ছড়িয়েছিল সোসাইটিতে। প্রথমে আমাদের কাছে যে খবর এসেছিল সেটা হচ্ছে বেলগাছিয়া থেকে 3 জন ছেলে রক্ষিতের মোড়, যেটা টালা থানার মধ্যে পড়ে, ওখানে গেছিল। আর কয়েকটা ছেলে বাইক নিয়ে এসে ওদেরকে জিজ্ঞেস করে যে ওরা হিন্দু না মুসলিম। যখন ওরা বলে মুসলিম, তখন নাকি তাকে মারধর করা হয়। এই কথা শোনার পরে বেলগাছিয়ার যারা ছিল তারা উত্তেজিত হয় এবং রোড ব্লকেট করে। একটা পোর্শন রক্ষিতের মোড়ের দিকেও চলে যায়। ওখানে আমাদের পুলিশের বিভিন্ন জায়গা থেকে যখন খবর পেয়ে টিম পৌঁছায়, তখন চিতপুর থানার টিমও পৌঁছায় এবং আমাদের একজন পিএসআই আছে, সেও সিভিলে ছিল, তো ওই মবের সামনে পড়ে যায় এবং তাকেও মারধর করা হয়েছিল অ্যাট দ্যাট মুমেন্ট। তারপরে আমাদের পুলিশের বড় টিম ওখানে পৌঁছায় এবং ব্যাপারটা ডিসকাস করে যারা এই ইনসিডেন্টে ইনভলভ ছিল তাদের মধ্যে কিছু কিছু অ্যারেস্ট হয় এবং ফাইনালি আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে এই ইনসিডেন্টটা কোনো হিন্দু মুসলিম কোনো ম্যাটারই নয়। এটা ওরা বেলগাছিয়ায় যে রক্ষিতের মোড় আছে, টালা থানার মধ্যে পড়ে, সেখানকার কিছু ছেলের সঙ্গে নাগেরবাজার থানার আন্ডারে বেদিয়াপাড়া বলে একটা জায়গা আছে, সেখানকার কিছু ছেলের দিন 15 আগে একটা ঝামেলা হয়েছিল এবং এই ঝামেলাতে রক্ষিতের মোড়ের কাছে ওখান থেকে দুটো ছেলে এসেছিল, তাদেরকে মারধর করা হয়েছিল। এই মারধরের জন্যে যারা ওদেরকে মারধর করেছিল তাদেরকে মারার জন্যেই ওখান থেকে এই টিমটা এসেছিল এবং তারা ওখানে প্রেজেন্ট ছিল। যখন ওরা তাদেরকে ধরতে যায়, ওই 2-3 জন ছেলে যারা মানে অ্যাকচুয়ালি আগের দিন মারধর করেছিল তারা পালিয়ে যায় এবং এই 2-3 জন ছেলে যারা বেলগাছিয়ার ছিল তারা ওই রাস্তার পাশেই ছিল। তখন এরা মিস টার্গেট হয় এবং এদেরকে মারধর করা হয় এবং এখানে ওদেরকে যে বলা হয়েছিল যে হিন্দু না মুসলিম, ওদের মধ্যে কোনো কথোপকথনই হয়নি এবং যারা এনজিওর আছে তাদের আমরা ইন্টারোগেট করেছি। ইভেন আমরা ওখানে যেটা সিসিটিভি ফুটেজও পেলাম, আমরা সেটা তো এটাই প্রুভ হয় যে ওদের সঙ্গে কোনো কথাবার্তাই হয়নি। বিভিন্ন নিউজ চ্যানেল বা সোশ্যাল মিডিয়াতে এটাই ছড়াচ্ছে যে ওদেরকে মুসলিম বলে মারধর করা হয়েছে। এটা সম্পূর্ণরূপে ভুল এবং ভুল তথ্য ছড়ানো হচ্ছে। আপনাদের মাধ্যমে এটাই বলার যে কেউ ভুল তথ্য ছড়াবেন না।